বাংলা সিনেমার নায়কদের মতো কি দেখতেছেন এমন করে? বাংলা সিনেমার নায়িকারা দেখতেছি, যারে 2 দিন পরে ঘরে তুলুন। সারা জীবন শুধু দেখাই লাগবে আসমান ভাই, ঘরে তোলা আর লাগবে না। কেন? নায়িকারে ঘরে তুলতে গেলে নায়কের চাকরি বাকরি থাকা লাগবে, চাল চুলা থাকা লাগবে। সেই চিন্তা তো আপনি করতেছেন। কে কইছে চিন্তা করি না? চিন্তা করি বলে তো আজকে বিশেষভাবে দেখতেছি। শুনো, একটা প্ল্যানিং চলতেছে। কি প্ল্যানিং চলতেছে শুনি? কুমু, তার আগে আর একটু মন ভরে দেখে লই। এই তোর খুশির সংবাদ? ওমা, এটা খুশির সংবাদ না? কি সুন্দর একটা প্ল্যানিং করছে আসমান ভাই। ইনকামের জন্য বৈদেশ যাবে, বৈদেশ থেকে আয়সা আমার আব্বার কাছে বিবাহের প্রস্তাব পাঠাবে। ইস, ভাবতে তো খুশিতে আমার পাগল পাগল লাগতেছে রে জান্নাত। খুশিতে এত পাগল পাগল হইস না ঝলক। কেন? তুই জানোস না বৈদেশ গেলে এইসব রোগ হয়, আর এইসব রোগের কোনো ওষুধ নাই। কি ব্যাপার ঝলক বানু, এই সময় তুমি এখানে? সেটা পরে কইতাছি, তার আগে আপনি কোন এই বৈদেশ যাওয়ার প্ল্যানিংটা আপনি কেন করছেন? হুমা, এটা তো তোমার কইছি। বইদের জামু, মেলা টাকা পয়সা কামামু, তারপর ফিরে আইসা তোমার আব্বার কাছে গিয়া তোমার বিয়ার প্রস্তাব দিমু। সব ঠিক আছে, কিন্তু এই বৈদেশ যাওয়ার চিন্তাটা মাথা থেকে ঝাড়ে ফেলেন। কেন ঝলক? সেটা আপনার জানার দরকার নাই। আপনি কি মনে করেছেন, হ্যাঁ? বৈদেশ যায় ওই মডার্ন পাঙ্কু মানুষদের সাথে মিশে নিজেও মডার্ন পাঙ্কু হয়ে যাবেন না? আপনার আসল উদ্দেশ্য আমার বোঝা শেষ। এই তুমি এসব কি কইতাছো? ঝলক, একটু বুঝার চেষ্টা করো। হয়েছে, সব সময় তো আমারে ভুজুং ভাজুং বুঝ দিয়া নিজের বুঝ বুঝাই দেন। এসব আর হবে না, বুঝাবুঝির দিন শেষ, যাওয়া হইব না বৈদেশ, সাফ কথা। আমার তাহলে পারমিশন দিবা না? না, কোনো পারমিশন দিব না। আসমান ভাই, আমি আর পারতেছি না ভাই। কয়বার হইছে? 21 বার। আচ্ছা ঠিক আছে, নিচে নাম। পারমিশন দাদাই ঝলকবু, আর এই জন্য তুমি আমারে 21 বার এই তাল গেছে আমারে এত বড় শাস্তি দিলা আসমান ভাই। একদম সব, এইটা তো তোর লঘু শাস্তি দিলাম। তুই ঝলকরে কেন কইছস যে আমি মডার্ন পাঙ্কু মায়াদের সাথে মিশা নিজে পাঙ্কু হওয়ার জন্য বইদের যাওয়ার প্ল্যান করছি? সি সি আসমান ভাই, আর তুমি এই জন্য এই তাল গেছে আমারে। আমি আমি কসম খায় কইতেছি, আমি ঝলকপুরে এই কথা কই নাই। ওই একদম মিছা কবি না, সত্য করে ক। কসম খাইতে কইলাম, তারপরও তুমি বিশ্বাস করতেছো না। তাইলে কিলিকবাজিটা করলো কেডা? প্রথমে যখন ঝলকরে কইলাম তখন তো ঝলক অনেক খুশি হইল, পারমিশন দিয়া দিল। হঠাৎ করে আজকে আমার যে ঝাড়াটা ঝাড়লো, আচ্ছা সরি রে, তুই কিছু মনে করিস না। ঝলক না বুঝে আমারে পারমিশন দিতেছে না, এটা বুঝতেছি। এদিকে দুলাভাই আমার বইদের যাওয়া নিয়ে আব্বার সাথে বসে যে একটু মিটিং করবে সেই সময় পাইতেছে না, সে আছে তার ব্যবসা নিয়ে ব্যস্ত। সব কিছু মিলে আমি খুব টেনশনে আছি, বুঝলি? আয় বুকে আয়, আরে আয় বুকে আয়। অনেক কষ্ট হয়ে গেছে না? চল তোর ডাব খাবো। এখন আমি কি করব জান্নাত? আসমান ভাই তো একটু আগে এসে বৈদেশ যাওয়ার পারমিশন চেয়ে গেল। খবরদার ঝলক, এই পারমিশন দিস না। কিন্তু সে যদি এরকম বেকার থাকে, সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরঘুর করে, তাহলে তিনার সাথে আমার আব্বা বিবাহ দিতে রাজি হইব ক? হাই স্কুলের হেডমাস্টারের পোলা বেকার থাকাও ভালো, তারও একটা সম্মান আছে। কিন্তু আসমান ভাই ওই বৈদেশ দিয়ে যদি কোনো রোগ ব্যাধি বাধাই নিয়ে আসে, তাহলে পরে কেউ উকিল চাচা তোর সাথে বিয়ে দিতে রাজি হইব? আমিও সেটাই ভাবতেছি। আচ্ছা
আচ্ছা তুই কি শিওর যে বৈদেশ গেলে এই রোগ হয়? কোনো কিছু শিওর না হইয়া এই জান্নাত কোনো কথাই কয় না। আর তোরে বলেছিলাম না, আমি ওই সিনেমায় দেখেছি। আরও একটা কাহিনী শোন। ওই যে আমাদের কলেজের ফয়সাল ভাই আছে না, হ্যাঁ চাচাতো ভাইও ওই বৈদেশ থাকা কয়দিন আগে এই রোগ বাদাইয়ে দেশে ফিরছে। তোরে কে কইলো? কে আবার মিয়াই কইছে? আরো কইছে বৈদেশে নাকি এই রোগ রুগীর আশপাশ দিয়ে হাইটে গেলেও জড়াইয়ে যায়। এরকম রুগী বৈদেশে কিস কিস করতেছে, কোনো কিছু না করলেও নাকি এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারছস? এখন আমি কি করব জান্নাত? কি করবি? আসমান বাইরে কিছুতেই বৈদেশ যাইতে দিবি না। আসমান নিজের ভবিষ্যৎ নিজে করতে চায়, ভালো কথা। কিন্তু জামাই বাবাজি, জি আব্বা, আমি ভাবতেছি অন্য কথা। কি কথা ভাবতেছেন? আসমান বিদেশ গিয়া ভালো কিছু যে করতে পারবে তার গ্যারান্টি কি? আব্বা আমি পুরো গ্যারান্টি দিতেছি আমি সফল হমই, তুমি দেখো। তুই একটু চুপ কর, আমার কথা কবার দে। আব্বা, গ্যারান্টি আমি গ্যারান্টি দিলাম। তাছাড়া আসমানের তো নিজের পায়ে দাঁড়াইতে হবে আব্বা। ও যদি বৈদেশ গিয়া আয় ইনকাম করে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে নিজের যেমন ভালো, দেশেরও তো ভালো। জামাই বাবাজি টেবিলে খাবার দিছি, আসো। আসমান তুইও আয়, তুমিও আসো। খাইতে খাইতে কথা কইবা, আসো। আম্মা, আম্মা আপনার কোনো আপত্তি নাই তো? না বাবা, আমার আপত্তি থাকবো কে? আমি চাই ও নিজের পায়ে দাঁড়াই। আসো, টেবিলে খাইতে খাইতে কথা বলবা, আসো আসো। ঠিক আছে, চলো তাহলে খাইতে খাইতেই কথা বলি। আব্বা, আব্বা ওই ফাইনাল কথাটা বলেন। শোনো, বিদেশ যাইতে হইলে পাসপোর্ট ভিসা কি কি সব লাগে না, এগুলো সব গুছগাছ করো আর কি। ফাইনাল তো এইটাই। হামিদুল্লাহ ভাই গতকাল রাইতে জহর স্যারের রাজি করাইছে। হ্যাঁ, আসমান ভাই নিজে আমারে কইছে। আরেকটা কথা চলকবো, আমি যে তোমারে মুখ ফুসকায় কথাটা কইয়া দিছি, এইটা কিন্তু আবার তুমি আসমান ভাইরে কইও না। কেন? কইলে কি হইব? আর কইও না জলকবু। এই দিন তোমার কিছু না কইয়াই আমি যে পানিশমেন্ট খাইছি, আর যদি হনে আমি কইছি তাইলে তো আমার খবর আছে। তিনি এখন কোথায়? কই আর ওই যে নদীর পাড়ে বসে হাওয়া খাইতেছে। হ্যাঁ, নদীর পাড়ে বসে হাওয়া খাও আমি বার করতেছি। এই যে আসমানের নিচের আসমান সাহেব। কাহিনী কি? তাহলে আপনি বৈদেশ যাচ্ছেন? ঝলক, আমি আমার ভবিষ্যৎ নিজে করতে চাই, সমাজে প্রতিষ্ঠিত হইতে চাই। তারপর তারপর তোমার আব্বা বাহাজ উকিলের সামনে গিয়া সিনা টান টান করে খাড়ায় কব আমি আপনার মেজো মেয়ে ঝলক বানুর বিয়া করতে চাই। একজন এইডস রোগীর আমি বিয়ে করব, এটা আপনারা কেডা কইছে? ঝলক, এটা তুমি কি কইলা? ঠিকই কইছি। বৈদেশ থেকে আপনি এইডস রোগী হয়ে আসবেন আর আমি আপনারে। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার এইসব ভুলভাল কেডা বুঝাইছে? ওই কালপিরিটটার নাম আমার কও দেহি। বৈদেশ গেলে এইডস হয়, জান্নাতের কাছে প্রমাণ আছে। জান্নাত কইছে? ভুল কথা কইছে তোমারে। শোনো, বিদেশ গেলে যদি এইডস হইতোই তাহলে এত এত লাখ লাখ নারী পুরুষ বিদেশ যাইতো আসতো না। আর শুনো, এইডস হওয়াটা এত সোজা না। আমি বিশ্বাস করি না। আচ্ছা, এক কাম করো, চলো আমার লগে চলো। কোথায়? তোমার এক ফুফাতো বোন আছে না, রাজিয়া আপা, হের চেম্বারে যাবো। কেন? উনি তো ডাক্তার, তার উপরে মেলা দেশ বিদেশ ঘুরছে সে। হে খারার উপরে প্রমাণ করে দিব কোনটা সত্য কোনটা মিথ্যা। চলো। এইসব কথা বলার জন্য আমি এখন রাজি আপার চেম্বারে যাব? শুনো, এক কাজ করবা, তুমি কইবা যে তোমার এক বান্ধবীর জামাই বিদেশ যাইতে চায়,
এর লেগে তোমার বান্ধবী তোমারে গোপন সব খোঁজ খবর নিতে পাঠাইছে। আর শোনো, তোমার ওই বান্ধবী জান্নাত হেরো লগে লয়ে লিও, তারও সবকিছু জানা থাকা দরকার। কি যাইবা? এসব ভুল তথ্য তোমার বান্ধবীকে কে দিয়েছে? কে কইছে না কইছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে না যে আমাদের বান্ধবী যেটা কইছে সেটা সঠিক কিনা এটা একটু বলেন। বিদেশ যাওয়ার সাথে এইডস হওয়ার কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমি মানতে পারলাম না আপা। আমাদের বান্ধবী মিনা বলেছে যে মিনা কি ডাক্তার? সে কি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে? তাহলে তোমরা কেন তার কথা বিশ্বাস করবে? আন্দাজে কতজনই তো কত কথা বলে, কিন্তু তোমাদের আসলে কার কথা বিশ্বাস করা উচিত বলো তো? যারা এইসব সম্পর্কে সব সত্যি সত্যি জানে তাদের কথা। তাহলে জান্নাত এত বকবক না করে যিনি এই সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করেছেন তার কথা শোন। বলেন রিজি আপা। শোনো, আমি এখন তোমাদেরকে এইডস সম্পর্কে সহজ করে যে কথাগুলো বলবো, এই কথাগুলো তোমরা গিয়ে তোমাদের বান্ধবীকে বলবে। তাতে করে তার ভয় এবং ভুল দুটোই ভাঙবে। চাইলেই যে কারো শরীরে এইচআইভি যায় না। কিছু নির্দিষ্ট আচরণের মাধ্যমে মানুষ এইডস রোগে আক্রান্ত হয়, যেমন অনিরাপদ দৈহিক মিলনের ফলে। এইচআইভি ভাইরাস আছে এমন কারো রক্ত শরীরে গ্রহণের মাধ্যমে, অন্যের ব্যবহৃত সিরিঞ্জ বা সুই ব্যবহার করলে, এইচআইভি রোগের ভাইরাস বহনকারী মায়ের থেকেও তার সন্তানের শরীরে এইডস হতে পারে। শুনেছি এইডস রোগীর সাথে চলাফেরা করলেও নাকি। এটাও ভুল। আর শোনো, হাঁচি কাশির মাধ্যমে এইচআইভি ছড়ায় না। মশার কামড়ে, সামাজিক মেলামেশা বা কর্মর্দন, আলিঙ্গন বা চুম্বনেও এইচআইভি ছড়ায় না। এমনকি তুমি যদি কারোর সাথে খাবার খাও বা তার পোশাক পরো, তাহলেও এইচআইভি ছড়ায় না। আপা, এইডস হলে নাকি মৃত্যু নির্ঘাত। এটাও কিন্তু ভুল ধারণা। এইডসের চিকিৎসা আছে। হ্যাঁ, এইডসে আক্রান্ত কোনো রোগী যদি নিয়মিত ওষুধ খায় তাহলে সে সারা জীবন সুস্থ থাকতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের এইডস এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম দেশের সরকারি 9টি হাসপাতাল থেকে, যেমন মৌলভীবাজার সদর হাসপাতাল, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার 250 শয্যা হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, মোট এই 9টি হাসপাতাল থেকে সরকারিভাবে এইডস আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এইডস এখন আর মরণ ব্যাধি নয়। কত কিছুই না ভুল জানি আমরা। কিছু বললে? কত কিছুই না ভুলভাল আমরা জানি। আপা বাইরে রোগী অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। শোনো, তোমরা গিয়ে তোমাদের বান্ধবীর সাথে কথা বলবে, ঠিক আছে? তারপরও যদি তার মনে কোনো সংশয় থেকে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে বুঝিয়ে বলবো। আর তোমাদের বান্ধবীকে বলো, এত সহজে ভয় পেলে কি চলে? আমরা তাহলে আসি আপা। আচ্ছা ঠিক আছে, এসো। মামা মামিকে আবার সালাম দিও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি আপা। কি ম্যাডামের ভুল ভাঙছে এবার? জি ভাঙছে। এই জান্নাত তুই বাড়ি যা। ঠিক আছে। তাহলে এখন কি আমি বৈদেশ যাওয়ার পারমিশন পামু? যদি সব নিয়ম কানুন মেনে চলেন তাইলে পাবেন। আমি তোমারে কথা দিতেছি, আমি সব নিয়ম কানুন মাইনা চলুম। তাহলে আমিও পারমিশন দিলাম।
চলো ঘুরে আসি, আসো হেলমেটটা পরে নাও।